একটি প্রসঙ্গ এসছে যে আমরা গবাদি পশুর মাংস বিদেশে রপ্তানি করতে চাই, আমাদের সেই সক্ষমতা আমাদের তৈরি করতে চাই, আমরা ভালো মানের কসাইখানা তৈরি করতে চাই। আপনি কি মনে করেন কিনা যে আমাদের এই জায়গাগুলোতে মানে হাত দেওয়ার কোন কোন ক্ষেত্র আছে, বিশেষ করে রোগ বালাই সংক্রান্ত বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার প্রয়োজন আছে, আমাদের একটু গুড অ্যানিম্যাল হাজবেন্ডারি প্র্যাকটিস যেটা সেটা একটু কাজে লাগানোর চেষ্টা করা দরকার আছে, আমাদের কোনো কোনো জোনগুলো তৈরি করার দরকার আছে। এই জায়গাগুলোতে আপনারা কি ভাবছেন যাতে আমরা সত্যিকার অর্থেই বিদেশের বাজারের জন্য উপযুক্ত প্রাণী সম্পদকে দিতে পারি, আর একই সাথে তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে উন্নত করে একটি ভালো মানের গবাদি পশু যাতে আমরা তৈরি করতে পারি, তার ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে আপনারা কি করছেন? বর্তমান সরকার চাচ্ছে প্রাণী সম্পদকে একটি রপ্তানিমুখী, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে রপ্তানিমুখী প্রাণী সম্পদ অধিদপ্তরে পরিণত করা, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। প্রাণী সম্পদ অধিদপ্তর, আপনি যেটা বললেন যে অতিরিক্ত যে গবাদি পশুগুলি আছে সেগুলা কীভাবে করা যায়, যে আমাদের মন্ত্রী মহোদয় বলছেন যে প্রসেসিং যে এরিয়াটা সেটা আমাদের এখন নাই বাংলাদেশে। আমাদের কিছু ছোটো আকারের আমরা কসাইখানা করেছি, কিন্তু মাংস সংরক্ষণাগার আমাদের নাই। এই সংরক্ষণাগুলো আমাদের তৈরি করতে হবে, এবং ইতিমধ্যেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে প্রকল্প এবং উন্নত কসাইখানা, যেমন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কোনো ভালো কসাইখানা নাই, তো সিটি কর্পোরেশনগুলোতে যদি আমরা কসাইখানা তৈরি করতে পারি এবং সংরক্ষণাগার তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রকল্প বা কাজ করছি। বিশ্বব্যাংকের সাথে আমাদের কথা হচ্ছে, ইতিমধ্যে কয়েকটা মিটিং আমাদের হয়েছে। আমরা সেই বিশ্বব্যাংকের সাথে আলাপ মাধ্যমে আমরা জোনিং করছি। যেমন আমাদের নর্থ বেঙ্গল, ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, এই এরিয়াতে আমাদের প্রচুর পোলট্রি ফার্ম বড় বড়। আমরা যদি ওই রিজিয়নকে পোলট্রি এরিয়া হিসেবে নেই, আমরা যদি টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এই এরিয়াটা আমাদের নিয়ে যদি আমরা একটা ক্যাটেল জোন করি, এদিকে ভোলা আছে আমাদের, মহিষ আমাদের ওখানে হয়, ওই এরিয়াটা যদি আমরা বাফেলো এরিয়া হিসেবে নিতে পারি, নিয়ে যদি আমরা জোনিং করি এবং ওখানে যদি প্রসেসিং সেন্টার করতে পারি, এবং বিদেশে রপ্তানি করার জন্য যে কমপ্লায়েন্সগুলি দরকার সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি, ডিজিজ ফ্রি একটা এরিয়া, এবং ডিজিজ ফ্রি করতে গেলে আমাকে জোনিং করতেই হবে। এবং আমাদের যে ভ্যাকসিন এখন বর্তমানে বাংলাদেশে তৈরি হয় সেটা মাত্র 15% আমরা ডিমান্ডকে ফুলফিল করতে পারছি। এখন আমাদের ভ্যাকসিন প্ল্যান তৈরি করতে হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ করছি, এবং আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই আমাদের বলেছেন যে কীভাবে করা যায় সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আসলে অনেকগুলি কাজ সামনে আমাদের, কিন্তু সকলকে মিলে এগুলো করতে হবে। সেটা